আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। এরপর জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত, সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বলেছেন জয়শঙ্কর। এদিকে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার আছে বলেছে ইরান। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কনসুলেটে হামলা, নামানো হলো বঙ্গবন্ধুর ছবি। আরও জানিয়ে দিব ইসরায়েলে ইরানের হামলার সংখ্যা বাড়ছে, নিরাপত্তা দলের সঙ্গে বাইডেনের বৈঠক। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 40 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমে তার সহযোগীদের ফের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে পশ্চিমাদের সহযোগিতা করছে এবং তাকে ডেকে কংগ্রেসের অভিনন্দন জানাচ্ছে। আমি এর নিন্দা জানাই। সোমবার নিজ দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবার। এরদোগান বলেন, সোশ্যাল মিডিয়াগুলো এমনকি ফিলিস্তিনি শহীদদের ছবি পর্যন্ত সহ্য করতে পারে না। এই কোম্পানিগুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে ও বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যখনই তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে। তিনি বলেন, ইসরায়েল ও পশ্চিমাদের গণহত্যার অপরাধীদের আদালতে হাজির করা উচিত। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত, সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বলেছেন জয়শঙ্কর। বাংলাদেশ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত, পাশাপাশি দেশটি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার একদিন পর আজ মঙ্গলবার এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে সরকার বিরোধী এ বিক্ষোভের সূত্রপাত। সহিংস বিক্ষোভে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। সূত্র বলছে, সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কি নীতি গ্রহণ করা হবে সে বিষয়েও উঠে আসে বৈঠকে। ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার আছে বলেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, যে কোনো সময় ইসরায়েলে হামলা শুরু করতে পারে ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো। এরই মধ্যে ইরান জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি চায় না, তবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে স্থায়িত্ব চায়, কিন্তু আগ্রাসনকারীকে শাস্তি দিলেই সেটা সম্ভব। কানানি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সাহায্য করা বন্ধ রাখে এবং আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার বিষয়টি সমর্থন করে। ইরান এর আগে দাবি করে হামাস নেতা হানিয়াকে হত্যা করা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কনসুলেটে হামলা, নামানো হলো বঙ্গবন্ধুর ছবি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে। সেই সময় শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামানো হয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ওই ভবনে প্রবেশ করেছে এবং দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে। ইন্ডিয়া টুডে বলছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কনসুলেটে কেন হামলা হলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। ভিডিওতে আরও দেখা যায় মাথায় বাংলাদেশি পতাকা পেঁচানো কিছু বিক্ষোভকারী কনসুলেটে হট্টগোল করেছে এবং কেউ কেউ কিছু বই সরিয়ে ফেলেছে। ব্যাপক শিক্ষার্থী আন্দোলনের মুখে সোমবার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে যান
তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। ইসরায়েলে ইরানের হামলার শঙ্কা বাড়ছে, নিরাপত্তা দলের সঙ্গে বাইডেনের বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের ওপর ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে গতকাল সোমবার এ বৈঠক হয়। বাইডেন বলেছেন, হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে তাকে অবহিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, উত্তেজনা এড়াতে কর্মকর্তারা রাত দিন কাজ করছেন। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে উত্তেজনা বেড়েছে। এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ইসরায়েল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অসংখ্য দেশ তাদের নাগরিকদের লেবান ছাড়তে বলেছে। তাদের আশঙ্কা, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে সমর্থন দিতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওসের তথ্য অনুসারে গতকাল জাতীয় নিরাপত্তা দলের বৈঠকে বাইডেনকে বলা হয়েছে, ইরান কখন এবং কী ধরনের হামলা চালাতে পারে তা নিয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত ৪০ ফিলিস্তিনি। চলমান উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আর এই হামলায় গত ২৪ ঘন্টায় ৪০ ফিলিস্তিনি নিহত ও ৭১ জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে আল জাজিরা। এর আগে অজ্ঞাত ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েক মাস পর ৯০টি পচনধরা মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যা তাদের বর্বরতার কথা জানান দেয়। ইসরায়েলের হামলা নিয়ে ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষের দাবি, দখলদার ইসরায়েলি বাহিনী সেখানকার স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে। এতে বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে। তবে ইসরায়েলের দাবি, হামাসের কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি স্কুলে ইসরায়েলের সেনা আক্রমণ করেছে। এর ফলে ২৫ জন মারা গেছেন, তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।